কিছু কথা হয় না বলা কখনোই। সিনেমাটাতে কাজ করার পর থেকে আমরা সবাই অপেক্ষা করছিলাম কবে এটা আসবে, কবে আমরা সবাই মিলে একসাথে বসে দেখতে পারবো। অবশেষে সেই সুযোগটা আসলো গত মাসের 31 তারিখে। আর আজকে আমরা সবাই মিলে এখানে একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি আমাদের কাছের মানুষদেরকে সাথে নিয়ে। এখন অপেক্ষায় আছি যে এই মানুষগুলোর কেমন লাগলো সিনেমাটা দেখে, সেই অনুভূতিটা ইনস্ট্যান্ট জেনে নেবার। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। আইশাপু, আমি যতটুকু আপনার সম্পর্কে জানি আপনি খুব বেছে বেছে কাজ করেন, একদম কোয়ালিটি সম্পূর্ণ। শেকড় বেছে নেওয়ার কারণটা কি ছিল? গল্প, এটার একদম পারফেক্ট একটা রিজন হচ্ছে গল্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংস্কৃতি বা শেকড়ের কাছাকাছি থাকাটা আমি খুব পছন্দ করি। সংস্কৃতি, হ্যাঁ, যেহেতু আমি বাংলাদেশে জন্মানো, বাংলাদেশে বেড়ে ওঠা একটা মেয়ে, তার জন্য বাংলাদেশের সংস্কৃতি যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি আমার অন্যান্য দেশের যে সংস্কৃতি আছে তার প্রতিও আমার শ্রদ্ধা আছে। সেই দেশের, যখনই আমি যে কোনো দেশে ঘুরতে চাই, সেই দেশের সংস্কৃতি জানার চেষ্টা করি, ঐতিহ্য বা তাদের যদি ইতিহাস থাকে, যা কিছু থাকে আমি চেষ্টা করি সেগুলো শেখার, আমার দেশের সাথে মেলানোর, যাচ্ছে আমাদের কোনটা আছে বা কোনটা নেই, এই বিষয়গুলো দেখতে বা জানতে আমার ভীষণ ভালো লাগে। তো এই একটা দিক থেকে আমি বলবো ফাল্গুনী আর আয়শার মধ্যে অনেক মিল আছে। নাটক, টিভিসিতে কাজ করা আর ওটিটি সিনেমায় কাজ করা আমার কাছে আসলে আলাদা কোনো ধরনের অনুভূতি সৃষ্টি করে না। আমার কাছে মনে হয় দিন শেষে তো আমি অভিনয় করছি, তবে হ্যাঁ, সময়ের একটা ব্যাপার থাকে, প্রস্তুতি নেবার একটা ভালো বা পর্যাপ্ত সময় পাওয়া যায়, টিমের সাথে একটা লম্বা সময় ধরে থাকা হয়। সেই সব কিছু মিলে আমি যদি বলি তাহলে বলবো সে করে কাজ করার অভিজ্ঞতা দারুণ, কারণ টিমটা এত ভালো, মন খারাপ করার কোনো সুযোগ নেই, লেট নাইট হচ্ছে না যার কারণে আমি বিরক্ত হব বা রাগ করব। তো এত আরাম করে কাজ করেছি। আর প্রসূন রহমান ভাই তো ভীষণ গোছানো মানুষ, কবে কোথায় কি হবে না হবে ওনার পুরো একটা স্লাইড রেডি করা থাকে। তো সেই স্লাইড দেখে আমি মিলাতাম যে আচ্ছা ডেট কি মিলছে নাকি এদিক সেদিক হচ্ছে, দেখতাম যে না। তো উনি আসলে ঠিক এতটাই গোছানো মানুষ, সেজন্যই আমার মনে হয় যে কাজ করতে আমাদের কারোরই কোনো ধরনের সমস্যা হয়নি।